Good morning, everyone. How are you all? I hope you are doing well. So, this is a suggestion video for Bardwan University's English Honors first sem, as you have demanded for so many days. But as I am out of the town, so I could not make any video. And this video also I'm making from and another university. I mean, I am now in there for a paper presentation. Now, so this is a suggestion video for only 10 marks question. For 2 marks and 5 mark question, I will make another video. Maybe I will give it in the evening. But for 2 and 5 marks, just go through the important lines from the poems. Okay, poems, essays and stories. Go through the important line, and for figure of speech also go through the important lines. From there the figure of speech will come. Now come to the suggestion. Let's see the previous year question first. Previous year question, the question come from the for the 10 marks. Kids Bright Star, Owen Anthem, and for Doomed Youth, Charles Lamb, Old China, and O. Henry's The Last Leaf. So from there the question had already come. So there is a least importance. You should give, মানে এই এরিয়াগুলো থেকে, এই টেক্সটগুলো থেকে কোয়েশ্চেন আসার চান্স একদম নেই বললেই চলে। তাহলে আমি বলবো, যদি আমার ওপিনিয়ন নাও, এইখান থেকে ব্রড কোয়েশ্চেন করার কোনো দরকার নেই। হ্যাঁ, তবে এগুলো কিন্তু অবশ্যই শর্ট কোয়েশ্চেন এবং 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। যেই কোয়েশ্চেনগুলো বর্ডের জন্য ইম্পর্টেন্ট না, সেগুলো থেকে কিন্তু 2 মার্কস এবং 5 মার্কস অবশ্যই আসবে। তো এগুলোকে থেকে ব্রড কোয়েশ্চেন করার দরকার নেই। নাও গো টু দ্য সাজেশন। সাজেশনে কিন্তু আমি বেশি ইম্পর্টেন্ট থেকে লেস ইম্পর্টেন্টের অনুযায়ী সাজিয়েছি। ওকে, ফার্স্ট গো টু অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। তো আগেই বলে রাখছি যে যেখান থেকেই ব্রড কোয়েশ্চেন আসুক না কেন, একটা ফুল সামারি পড়ে রাখবে। যাই কোয়েশ্চেন আসুক না কেন, সেটাই একটু মোল্ড করে লিখে দেওয়ার চেষ্টা করবে। হয়তো অ্যাস্ট্রোফেল স্টেলার থেকে কোনো একটা লাইন দিয়ে বললো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করো, কিন্তু যে চেয়েছে তো সেই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো সামারি কখনো বলবে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সিম্বলিজম, ইমেজিজম, দ্য অথার্স ইম্পর্টেন্স, যেটাই দিক না কেন, বা অথার্স ফিচার্স ইন দিস পোয়েম, যাই দিক না কেন, সেই সামারিটাই কিন্তু ঘুরিয়ে আসবে। হ্যাঁ, যদি সেখানে বলে সিম্বলিজম, কিছু সিম্বল দিলে কি কি সিম্বল ইউজ হয়েছে, অ্যাজ এ সনেট হাউ ইট ইজ ইম্পর্টেন্ট, তাহলে একটু সনেটের ব্যাপারে বললে তার বলে দিলে যে রাইম স্কিমটা, ঠিক আছে। কিন্তু পুরোটা যদি তুমি সামারি লেখো, একই অ্যান্সার যদি তুমি পুরোটাতে লেখো, ওরা কিন্তু নাম্বার কাটবে না, সেম নাম্বারই দেবে। যে একটু মোল্ড করে একটু এদিক ওদিক করে লিখবে, তাকে হয়তো একটু বেশি দেবে, কিন্তু জিনিসটা কিন্তু সেই সেম। ওকে, সো অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা থেকে রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য সনেট লাভিং ইন ট্রুথ বাই স্যার ফিলিপ সিডনি। ওকে, দেন Sonnet 29 by Shakespeare. Analyze the use of imagery in Sonnet 29 and how it enhances the poem's themes. Mean the same. And you have to analyze the imagery. You have to analyze the use of imagery. Okay. Now W.B. Yeats. From W.B. Yeats, The Wild Swans at Cooley. What is the significance of autumn and the counting swans, Yeats' Wild Swans at Cooley? So what is the significance of the autumn and the counting swans? How is symbolism used in Wild Swans at Cooley? So the answer will be the same. Okay, only little modulation needed. Now, Milton's On His Blindness. Give a critical esteem of the sonnet On His Blindness. Second question, write a note on Milton's firm faith in God as it reflected in the sonnet on his blindness. So দিস কোয়েশ্চেন ইজ লিটিল ডিফারেন্ট। ফার্স্টটাতে বলেছে যে ক্রিটিক্যাল এস্টিম, মানে তোমাকে পুরোটা বলতে হবে। ক্রিটিক্যাল এস্টিম বলতে গেলেও সেখানে মিল্টনের ফেথটা বলতেই হবে। আর যদি এখানে ফার্ম ফেথটা বলে, মিল্টনের ফেথটা খুব ইম্পর্টেন্ট এই পোয়েমটার জন্য, তাই তো। যদি এখানে ফার্ম ফেথটার কথা বলে, তাহলে তুমি বেশি ওর ফেথ নিয়ে বলবে, ঠিক আছে, বেশি
কীভাবে অবিশ্বাস থেকে আবার বিশ্বাসে ফিরে এলো, গডের উপর ভগবানের উপর বিশ্বাস ফিরে এলো, এটার উপরে লিখবে। নাও লাস্ট, critically appreciate the poem Solitary Reaper, সলিটারি রিপার থেকে দ্য সলিটারি রিপার, এইগুলোই বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও যেগুলো আছে তোমার, এগুলো থেকে করলেই কমন পেয়ে যাবে আশা করি। এছাড়াও জন ডান বা যদি পড়ো সামারিটা যদি বাই চান্স চলে আসে সামারিটা লিখে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এখান থেকে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, সনেট 29 বাই শেক্সপিয়ার, ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলি বাই W.B. Yeats, মোস্ট ইম্পর্টেন্ট। দেন মিল্টনস অন হিজ ব্লাইন্ডনেস, এটাও করে রাখবে, সলিটারি রিপারটা। ওকে, নাও তোমার এসে থেকে যেটা আমি মোস্ট ইম্পর্টেন্ট বলবো, আর এটা লিখে নাও, এখান থেকেই আসবে, সেটা হচ্ছে অফ স্টাডিজ বাই বেকন। অফ স্টাডিজ বাই বেকন থেকে অবশ্যই পড়বে, এখান থেকে শর্ট 5 মার্কস এবং ব্রড সবই ইম্পর্টেন্ট, ব্রডও এবার অবশ্যই আসবে। অফ স্টাডিজ বাই বেকন অ্যানালিসিস অফ বেকনস এসে অফ স্টাডিজ ইন ডিটেলড ওয়ে। অফ স্টাডিজটা তো পুরোটাই জানো, কীভাবে পুরোটাই একটা তোমার ক্রিটিক্যালি পড়া যায় জিনিসটাকে, তাই তো, কীভাবে উনি লিখেছেন। আমি কিন্তু এখানে কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছি যে এখান আসতে পারে, কিন্তু অ্যান্সার কিন্তু উইল বি দ্য সেম। ওকে, little moderation it needed. Okay, now analysis of Bacon's essay of studies in a detailed way. Bacon's essay of studies is a perfect blend of wisdom and practicality, justifies this statement. এরকমভাবে কোয়েশ্চেনগুলো আসতে পারে, অ্যান্সার উইল বি দ্য সেম। ডিসকাস দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিসিয়েশন discuss the practical application of Bacon's ideas in modern education system. So practical appreciation or application যদি বলে তাহলে এটা অতটা ইম্পর্টেন্ট, এটাই আসবে না, কিন্তু এই দুটো কোয়েশ্চেন কিন্তু বেশি ইম্পর্টেন্ট। নাও তাহলে যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলে, একটু কিছু বলে দিলে, examine Bacon's advice and balancing studies and practical life. Both two questions are not that much important, but two question মানে এই analysis of Bacon's essay very very important. Bacon's essay of studies is a perfect blend of wisdom and practicality. This one also very very important, so mark these two. Now এরপর আমি ইম্পর্টেন্স দেবো হচ্ছে দ্য মিসচিফ অফ পার্টি স্পিরিট বাই জোসেফ এডিসন, যদিও এটা একটু হার্ড করার জন্য। সো রাইট ইউর অ্যান্সার ইন লাইট অফ জোসেফ এডিসন অ্যাজ আ সোশ্যাল ক্রিটিক উইথ সাম স্পেশাল রেফারেন্স ইন টু মিসচিফ অফ পার্টি স্পিরিট। ওকে, এটা থেকে আসতে পারে। এটার থেকেও আমি বলবো, যেহেতু বেকনটা আসবে আমি 100% শিওর, যদি একটা এসে থেকে দেয় তাহলে নিশ্চয়ই আর একটা স্টোরি থেকে দেবে। সো দ্য লোটাস ইটার বাই সমরেস্ট মম, examine the theme of freedom and its consequences as portrayed in Smorest Mom's The Lotus Eaters. Lotus Eaters কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওখানে যে ক্যারেক্টারটা আছে তার ফ্রিডম, তার ফেট এবং কনসিকুয়েন্স, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তা আমার মনে হয় লোটাস ইটার আর জোসেফ এডিসন লোটাস ইটার আর বেকন থেকে অবশ্যই এই দুটো কোয়েশ্চেন অবশ্যই করবে। এখান থেকে অ্যাস্ট্রোফেল স্টেলা, সনেট 29, ওয়াইল্ড সোয়ান্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড অন হিজ ব্লাইন্ডনেস, এগুলো করলেই আশা করি তোমরা দুটো কোয়েশ্চেন পেয়ে যাবে। Okay, thank you for giving your time, and I will definitely make another video for 2 and 5 marks question. Thank you.